Hello, welcome back to my channel. This is Fabwan's theory. So আমি অনেকদিন পর ভিডিও আপলোড করছি। So আজকের টপিকটা হলো আমাদের মাইক্রোসফটের যে মাইক্রোসফট অফিস যে পাওয়ার পয়েন্ট সেটির সেকেন্ড অপশনটি আমি আজকে দেখাবো আপনাকে। সো ফার্স্টে আমাদেরকে পাওয়ার পয়েন্টে যেতে হবে, দেন পাওয়ার পয়েন্টে আপনাকে ফার্স্ট দেখিয়েছিলাম হোমের কাজ। সো আমি আজকে আপনাকে দেখাবো ইনসার্টের কাজ। ইনসার্ট সব কিছু একই, লাইক এটা নিউজ স্লাইডের জন্য ক্লিক করলে হয়ে যায়, বা নিউজ স্লাইড এখানে ক্লিক করলে অনেক রকমের স্লাইড আছে। ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডের সাইড ফ্রম আউটলাইন, অনেক কিছু স্লাইড আছে। যেমন এখানে আপনি চাইলে ট্যাবল করতে পারেন। আমি নতুন একটা স্লাইড নিয়ে দেখাই, ব্ল্যাক নিয়ে দেখাই। সেখানে আপনি ট্যাবল করতে চান, বিভিন্ন ট্যাবল করতে পারবেন। এখানে লিখে দিতে পারেন, নাকি আপনি নতুন কোনো স্লাইড নিতে চান তাহলে ইনসাইড এটা আপনি নিচে নিতে চান তাহলে বিলো, উপরে নিতে চাইলে অ্যাবভ, তারপরে রাইটে নিলাম, দেন হচ্ছে লেফট সাইডে আসলো। তারপর আপনি যদি ডিলিট করতে চান, তারপর মনে আমি এই সাইডটি ডিলিট করবো, সেক্ষেত্রে আপনাকে ডিলিট করতে হবে। দেন কলাম এই চলে গেল, শেষ। স্লাইডের কাজ শেষ। আমি ইনসার্টে যে আমরা দেন পিকচার অ্যাড করবো, সেক্ষেত্রে আপনি পিকচার সিলেক্ট করবেন, করার পর এই যে চলে আসলাম, পিকচারটি চলে আসলাম। আপনি সেটাকে বড় করতে পারেন, ছোট লম্বা দিকে সাইজ করতে পারবেন। দেন আপনি সেটাকে ডিলিট করে দিতে পারেন, লাইক আপনি ডিলিট অপশনে ডিলিট চলে যাবেন। দেন হচ্ছে পিকচার অনলাইন, যেটা আপনি অনলাইন থেকে নিতে হবে। স্ক্রিনশট, যেটা আপনি শর্ট করে স্ক্রিনের কাজও দিতে পারেন, লাইক আমি একটু আগে দেখিয়েছিলাম। যেটা হচ্ছে অন স্ক্রিনশট পেজ, এটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। ও বাই দ্য ওয়ে, আমি আবার ছবি আপনাকে দেখাচ্ছি। সার্চ, এখানে আপনি ছবিটাকে এডিট করতে পারেন, লাইক কারেকশন, বিভিন্ন কালার নিতে পারেন। লাইক আমি লাইট নিয়েছি, দেন এই কালারটি নিতে পারেন। তারপর হচ্ছে কালার, বিভিন্ন রকমের ইয়েলো আছে, দেন ব্ল্যাক, যে কোনো রকমের কালার নিতে পারেন আপনি। তারপর হচ্ছে আর্টিস্টিক্যাল ইফেক্ট, দেখতে পাচ্ছেন ইফেক্ট চেঞ্জ হচ্ছে, এই পাইনের যে ছবিটি আছে সেটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর কম্প্রেস করতে পারেন আপনি সেটাকে। তারপর চেঞ্জ, আবার যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ পিকচার ক্লিক করুন, ইনসার্ট ফ্রম, দেন পিকচার অর ডিজাইনটা দিতে পারেন। লাইক এই পিকচারটি নিলাম আমি, দেখতে পাচ্ছেন এই পিকচারটিকে আপনি বিভিন্ন রকমের স্টাইল করতে পারবেন, লাইক গোল ব্যাকগ্রাউন্ড, লাইক এরকম যে কোনো করতে পারবেন। পিকচার বর্ডার আপনি যে কোনো কালার দিতে পারেন। দেন পিকচার ইফেক্ট, এই যে দেখতে পাচ্ছেন রিফ্লেকশন, আপনি কিছু ছবি রিফ্লেক্ট করতে পারবেন, ছবিটি গ্লো করতে পারেন। ড্রপ এজ 1.2 পয়েন্ট, দেন ইরিটেশন দেখতে পাচ্ছেন। দেন বেভেল, এই যে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন। তাহলে পিকচার ইফেক্ট, পিকচার লেআউট, আপনি কীরকম কোন লেআউটে করতে চান, বিভিন্ন রকমের লেআউট আছে। তারপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড,
ব্যাকগ্রাউন্ডে এই যে লাইক ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এই যে লিখলাম এটা, এই জিনিসটা আপনি করতে পারেন। আবার সেটিকে মুভ করতে পারেন, এটা আমি নিয়ে আসছি। ওকে, নেক্সট। তারপর হচ্ছে সিলেকশন প্ল্যান, যে হচ্ছে নিতে পারবেন, এখানে হাইড করতে পারবেন। এখন এটা উপরে আছে, দেন নিচে এটা উপরে আছে, এখন দেন অ্যালাইন করতে পারেন, রাইট টপ, দেন রোটেট, আপনি যে কোনোভাবে রোটেট করতে পারেন। দেন ক্রপ, টাইপ ক্রপ করে ফেললাম, ক্রপ করে ফেললাম। দেন এটার ওয়েট অ্যান্ড হাইট দুইটি আপনি ঠিক করতে পারবেন। দেন আমরা আরেকটা কাজে চলে যাই। দেন শেপ, আপনি বিভিন্ন রকমের শেপ নিতে পারেন, লাইক এরকম শেপটিকে আবার কালার করতে পারবেন, বিভিন্ন রকমের শেপ ফিল, এদের বিভিন্ন রকমের কালার করতে আছে। তারপর হচ্ছে ইফেক্ট, যে কোনো রকমের ইফেক্ট নিতে পারবেন। দেন হচ্ছে আপনি টেক্সট লেআউট, যেমন আমি যদি এখানে টেক্সট করি, দেন এই টেক্সটগুলোকে আপনি নতুন নতুন কালার করতে পারবেন। দেন ফরওয়ার্ড, সিলেকশন, অ্যালাইন, রোটেট, রোটেট তো আগেই বলেছি, একই বলতে গেলে পুরো সব কিছু একই। এডিট, চেঞ্জ, শেপ করতে পারেন, আপনি যদি এরকম শেপ দিতে পারেন, চেঞ্জ করতে পারেন, যে কোনো রকমের শেপ আপনি চেঞ্জ করতে পারেন। লাইক লাভ, একই সেটাকে আমরা ব্লু কালার করে দিলাম। অনেক রকমের কালার আছে, আপনি চাইলে কোনো ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন না, যদি ইচ্ছা হয় দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে শেপে গেল, স্মার্ট আর্টে যায়। এবার আপনি স্মার্ট আর্ট থেকে এখান থেকে নিজের মতো করে লিখতে পারবেন, এই যে করতে পারেন। বিভিন্ন রকমের শেপ আছে, বিভিন্ন রকমের শেপ আছে আপনার। দেন শেপের পর আমরা চার্টে যাই। চার্টের মধ্যে আপনি যে কোনো রকমের করতে পারেন, লাইক এই যে চলে আসলো, আপনি সেটি পাওয়ার পয়েন্ট সাহায্যে, এক্সেলের সাহায্যে আপনি সেটি ক্রিয়েট করতে পারেন। আমি এক্সেলের কাজগুলো আমার পরের ভিডিওটি পাওয়ার পয়েন্টের কাজ শেষ হলে দেন আপনাকে আমি দেখিয়ে দিব, সাথে থাকবেন। দেন হচ্ছে আমরা ইনসার্ট আরেকটি অপশন যাই, এটা হচ্ছে নেট কমেন্ট, এখানে আপনি কমেন্ট করতে পারেন যে কোনো রকমের। দেন গেল টেক্সট বক্স, লাইক আপনি একটা বক্স করলেন, লিখতে পারেন। লিখতে পারেন। দেন হওয়ার পরে এবার ওয়ার্ডে চলে যায়, আপনি এই লেখাগুলো আপনি এই যে টেক্সট লেখার ধরনগুলো চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন অলরেডি মানে লেখার ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমরা আবার আসি ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার, অবজেক্ট, এগুলো বলতে গেলে আপনার এখানে ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি আমি। দেন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ইকুয়েশন, সরি ফর দ্যাট। ইকুয়েশন বলতে আমরা যে সূত্র, যে ফর্মুলাগুলো শিখেছি 9-10 বা সামনে শিখছি, এগুলো হচ্ছে ফর্মুলাগুলো আপনি ইউজ করতে পারেন। দেন ভিডিও আপনি এখানে এড করতে পারেন, যে কোনো রকমের ভিডিও, লাইক ভিডিওতে যাই, আমি আমরা এটা মুভিসে গেলাম, পিসি এখানে কোনো ভিডিও নেই, সরি ফর দ্যাট। দেখি এখানেও কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, সমস্যা নেই, ভিডিওর প্রবলেম নেই, ভিডিও এখানে আছে অনেক। লাইক আমি একটি ভিডিও অ্যাড করলাম, জাস্ট এটা ভিডিওটা অ্যাড করলাম, এই যে ভিডিওটি চলে আসলো, আমি সেটা ওপেন করলাম। 我が研究所のリサーチフェロー
অডিও লাইক অডিও করতে পারেন। আমি সেখান থেকে একটা ভিডিও দিলাম, ভিডিও এড করতে পারেন আপনি চাইলে। সো আজকে আমি আপনাদেরকে ইনসার্টের কাজ দেখিয়ে দিলাম। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে এই ইনসার্ট থেকে বা এই যে হোম থেকে কিছু শেখার থাকলে আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন। সেটার জন্য আপনি আমাকে কমেন্ট করতে পারেন অর ইমেল করতে পারেন। আমার ইমেলটি তো এখানে দেওয়া দিচ্ছি। অথবা ইমেল করতে পারেন, আপনাদের কোয়েশ্চেন আনসার আমি দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে।